দিনের আলোয় রমরমিয়ে চলছে সরকারি খাল চুরি। প্রজেক্টের নামে সাতগাছিয়ার খাগড়ামুড়িতে খালের উপরে চলছে 17টি বিম দিয়ে বেআইনি ব্রিজ নির্মাণ। দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুর থানার অন্তর্গত খাগড়ামুড়ি গ্রাম পঞ্চায়েতের 3 নম্বর বুথের নাড়াবেড়িয়ায় প্রকাশ্যে দিনের আলোয় প্রজেক্টের নামে খালের উপরে 17টি বিম তুলে বেআইনিভাবে ব্রিজ তৈরির কাজ চলছে। সবাই জানে, কেউ জানতে পারে কি আছে এসব কাজ করতে, কেউ জানতে পারি থাকে না। কিন্তু খালের উপরে হচ্ছে। হ্যাঁ, সবাই করে খালের উপরে, কেউ এ করছে, আরেকজন করছে, আরেকজন কেউ বারণ করে না। দেখা যাচ্ছে একাধিক বিম তোলা হয়েছে। হ্যাঁ, বিম তুলে পোল করবে এবারে। কারা করছে? এই এখানে গাড়ির লোক। কি কোনো প্রজেক্ট মালিক? হ্যাঁ, প্রজেক্ট মালিক। তা দেখা বেআইনি তো, কিন্তু করছে সবাই। বেআইনি হলেও করছে। হ্যাঁ, বেআইনি। খাল ভট করে করা মানে বেআইনি তো। স্থানীয়দের অভিযোগ, এইভাবে খালের উপরে একটার পর একটা ব্রিজ বানানো হচ্ছে, কিন্তু প্রশাসন নির্বিকার। অন্যদিকে খাগড়ামুড়ি গ্রাম পঞ্চায়েতের 3 নম্বর বুথের তৃণমূল সদস্যকে জিজ্ঞাসা করলে তিনি জানান, এ বিষয়ে তাদেরকে কেউ কিছু জানায়নি। তবে প্রশাসনিক দিক থেকে কেউ যদি কিছু করে থাকে তবে তিনি এ বিষয়ে কিছু বলতে পারবেন না। দেখুন, এই বিষয়গুলো আমাদের কেউ জানিয়ে করেনি। প্রশাসনিক দিক থেকে যদি কেউ কিছু করে সেটা আমাদের ব্যাপার না, আর আমি এই ব্যাপারে এটা জানাইনি। কেউ কিছু আমাদের বলে। কিছু কিছু অঞ্চলের লোক এর মেনেই চলে না, যাতে পয়সার জোরে কিছু কিছু জিনিসগুলো করেছে। আপনি আপনার প্রশাসনিক দরে জানিয়েছেন? না, আমরা এখনো পর্যন্ত এই তো গতকালকেই করেছে, গতকাল থেকে শুরু হয়েছে। গতকালে আমাদের মিছিল ছিল, জনজোয়ারের মিছিল ছিল, বা সারাদিন আমি ছিলাম। 17খানা বিম তুলে মানে একদিনে ওরা দেখছি আমি ফেরার সময় দেখছিলাম যে প্রচুর লোক কাজ করছে। বিষয়টা দেখুন, নিজেকেও বাঁচতে হয়। হ্যাঁ, সেই দিক দিয়ে ভেবেচিন্তে আমাকে এই তবে এই ঘটনায় সিপিআইএমের নেতা প্রভাত চৌধুরী বলেন, প্রত্যক্ষভাবে খাগড়ামুড়ি পঞ্চায়েত ও পুলিশের একাংশের মদতেই চলছে খালের উপরে বেআইনি ব্রিজ নির্মাণ। এটা শুধু খাগড়ামুড়ি পঞ্চায়েতের ঘটনা না, সরকারি খাল দখল করে বেআইনি ব্রিজ নির্মাণ এটা 2011 সালে পরিবর্তনের পর থেকে এটা নিত্য দিনের ঘটনা। তৃণমূলের পঞ্চায়েতের প্রত্যক্ষ মদতে, পুলিশ প্রশাসনের একাংশের প্রত্যক্ষ মদতে এই বেআইনি কাজ কারবারগুলো চলছে। আমরা সিপিআইএমের পক্ষ থেকে তীব্র প্রতিবাদ করছি এবং এর আগেও বলেছি যে এই তোলামূল চোরেদের সরকারকে যদি পশ্চিমবাংলা থেকে হটাতে না পারা যায়, তাহলে পশ্চিমবাংলার গরিব খেটে খাওয়া মধ্যবিত্ত মানুষের নিস্তার নেই এবং এই দুর্নীতি বন্ধ করা যাবে না। বিষ্ণুপুর থেকে তপন কুমার দাসের রিপোর্ট, SD ওয়ার্ল্ড নিউজ। নতুন খবরের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন।